সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সকালবেলা এখন বাজে ঠিক 10টা, আর আমার তার মধ্যেই আজকে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। মেয়ে স্কুলেও চলে গেছে। আজকে তাড়াতাড়ি করে স্নানটাও আমি সেরে নিয়েছি। স্নান টান করে আমি ছাদে চলে গেছিলাম একটু করে চুলটা শুকানোর জন্যে। হালকা চুলটা শুকানোর পর তারপর নিচে চলে এসেছি আমি। দেখো চুলটা শুকানোর পর আমি একটু করে খোপাটা করে রেখে দিয়েছিলাম, কারণ চুল ছেড়ে রাখলে কি হয় বলো তো, জ্বরটা বেশি পড়ে যায়। তাই জন্য আমি যতক্ষণ পারি চুলটা বেঁধে রাখার চেষ্টা করি। আর চোখে খুব অ্যালার্জি আছে, চোখটা চুলকাচ্ছিল বলে আমি একটু করে চোখের ওষুধটা দিয়ে দিয়েছি। ওদের চুলটা শুকিয়েছে কিন্তু তাও অনেকটাই ভেজা আছে, কারণ আজকে রোদটা সেরকম ওঠেনি। দুদিন মেঘলা মেঘলা ছিল, আর আজকে রোদটা উঠেছে কিন্তু তাও অতটা ওঠেনি। তাও একটু করে রোদে বসেছিলাম, তাই জন্য একটু করে আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। কালকেই আমি একটা হেয়ার ড্রায়ার কিনেছিলাম, কারণ এই ওয়েদারে না শ্যাম্পু করলে আমার একেতে ঠান্ডা লেগেছে। এই ওয়েদারে শ্যাম্পুটা করলে বেশ মানে ঠান্ডাটা আরেকটু বেশিই লাগে। তার জন্য আমি একটা হেয়ার ড্রায়ার কিনতে বাধ্য হয়েছি, কারণ হেয়ার ড্রায়ারটা থাকলে তাও মাঝে মাঝে রোদ যখন ওঠে না, এই বিশেষ করে শীতকালে একটু চুল শুকাতে কাজে লেগে যাবে। চুলটা শুকিয়ে টুকিয়ে তারপর আমি একটুখানি ফ্রেশ হয়ে নেব, মানে একটু করে সিঁদুর, মুখে ক্রিম তো লাগাতেই হবে। শীতকালে এত স্কিনটা ড্রাই হয়ে যায়, মানে একটুখানি ময়শ্চারাইজার না লাগালেই নয়। তাই জন্য একটুখানি হালকা করে চুলটা একটু শুকিয়ে নিয়ে তারপরে আমি ময়শ্চারাইজার কি তারপর সিঁদুরটা পরে নেব। আর আমার পুজো দেওয়াটাও বাকি রয়েছে, তাই জন্য পুজোটা দিয়ে তারপর ঘরের সমস্ত কাজগুলো তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর গোছানোর কাজগুলো করে নেব। আজকে যেহেতু তাড়াতাড়ি কাজটা সারা হয়ে গেছে, তার জন্যে ঘর গোছানোর জন্যে অনেকটা সময় আমি পেয়ে গেলাম। তারপর আমি পুজোর জায়গায় চলে এসেছি। এখানে দেখো ঠাকুরের বাসনগুলোকে আমি তুলে দিচ্ছি, কারণ প্রত্যেক দিনের বাসন আমি প্রত্যেক দিন ভালো করে সাবান দিয়ে মেজে নিই। আমাদের যেহেতু ছোট্ট একটা তাকের মধ্যেই আমি আমার ঠাকুরটাকে সাজানোর চেষ্টা করেছি। আমার ইচ্ছে ছিল একটা মন্দির করার, কিন্তু জায়গার জন্য সেরকম ব্যবস্থা হয়নি। তার জন্যে যতটা পেরেছি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে আমার ঠাকুরটাকে রাখার চেষ্টা করেছি। এখানে আমি ঠাকুরের বাসনের জন্য আলাদা সাবান রেখে দিয়েছিলাম। ওইগুলো দিয়েই ঠাকুরের বাসনপত্রগুলোকে আগে মেজে নিয়ে তারপরে ঠাকুরটাকে স্নান করার ব্যবস্থা করব। ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেছে। এবার আমার কয়েকটা ফুল আনা হয়েছিল, সেগুলো আগে সাইডে করে দিয়ে তারপরে আমি আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দেব। গোপাল সোনার জন্য আমি আগে জলটা রেডি করে নিয়েছি। এখানে তুলসী পাতা, গঙ্গার জল, গোলাপ জল আর একটুখানি ফুলের টুকরো, এইগুলো দিয়ে গোপাল সোনাকে আমি স্নান করাই। আর এখানে বাসি ফুলগুলো কয়েকটা জমেছিল সিংহাসনের ভিতরে, আর মা লক্ষ্মীকে পরানো ছিল, সেইগুলো আমি আগে ফেলে দিলাম। এবার সব তারপরে ফুলগুলো, বাসি ফুলগুলো ফেলে তারপর আমি স্নানের জোগাড় করব। এদিকে তো স্নানের জল আমি রেখে দিয়েছি আলাদা করে। আমার গোপাল সোনাকে নামাবো। সকালবেলা আমার মেয়ে ওকে একটুখানি বিস্কুট দিয়েই গেছিলো। এবার জামা কাপড় ছাড়িয়ে তারপরে আমার সোনাকে চান করাবো। গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে। এবার গামছাটা দিয়ে ভালো করে গাটা মুছিয়ে তারপর জামা কাপড়গুলো পরিয়ে দেবো। এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা বলে আমি একবারই সোয়েটারটা পরিয়ে দিই ঠাকুরের, কারণ পরে আবার সোয়েটার পরালে কি বলতো, এখনই তো ঠান্ডাটা লাগবে, ওই জন্যে আমি জামাটা পরিয়ে একবারই সোয়েটারটা পরিয়ে দিই। ঠাকুরের জন্যে মিষ্টিটা আমার আনা হয়নি, কারণ রাত্রিবেলা ও অনেক রাত করে ফিরেছে বলে মিষ্টিটার কথা বলা হয়নি। তাই জন্য আজকে নকুনদানা দিয়েই ঠাকুরের ভোগটাকে দিতে হবে, ওই জন্যে নকুনদানাই দিয়ে দিই। তারপরে যদি রাত্রিবেলা ও নিয়ে আসে
তারপরে মিষ্টি একটুখানি দিয়ে দেবো ঠাকুরকে। আমি একটুখানি মালা দিলেই ঠাকুরকে, ফুল মালা দিলে একটুখানি মাঝে মাঝে ঠাকুরকে মিষ্টি দেওয়ার চেষ্টা করি। আর এখানে সব ঠাকুরকে আমি মালাও পরিয়ে দিয়েছি। এখানে মা লক্ষ্মী, গণেশ আর আমাদের সতী মা আছে, সব ঠাকুরকেই পরিয়ে দিয়েছি। আর গোপাল সোনার জন্য একটুখানি ফুল রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি গোপাল সোনাকে। খাটের ওপর সমস্ত জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। এগুলো তো সবসময় তাড়াতাড়ি করে গোছানো সম্ভব হয়ে ওঠে না, তাই ওরা যখন চলে যায় তখন ধীরে সুস্থে আমি একটু করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। ঘরদোর দেখবে গোছানো থাকলে, ঘরদোর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ জায়গাটাও সুন্দর লাগে দেখতে। আর হঠাৎ করে কোনো লোকজন আসলে তখন যদি দেখে যে জায়গাটা অগোছালো হয়ে আছে বা এক জায়গায় অনেক কিছু জড়ো হয়ে আছে, তখন দেখতেও খারাপ লাগে। আর শীতের সময় এত জামা কাপড় এক্সট্রা হয় যেগুলো গুছিয়েও আর সম্ভব হয়ে ওঠে না। দেখো আমি এখানে কতগুলো সোয়েটার গুছিয়েছি, চাদর, সোয়েটার, মানে আলমারিতে রাখারও জায়গা থাকে না। আর আমার যেহেতু একটাই আলমারি, আর কত রাখবো, যেহেতু বাচ্চার সমস্ত জামা কাপড়, আমাদের আরও শীতকালে তো এক্সট্রা এক্সট্রা আরও কত কিছু হয়। মানে সোফার মধ্যে তো আমার প্রায় জড়ো হয়েই থাকে। যতটা পারি চেষ্টা করি আমি সমস্ত মানে জিনিসপত্র গুছিয়ে রাখার। পুরো আলমারিটা একদম শীতের জামা কাপড়েই ভর্তি হয়ে যায়। আবার যখন ঠান্ডা চলে যায় তখন শীতের জামা কাপড়গুলো একটুখানি আমার বাঙ্কারে তুলে গেলে তখন একটু হালকা হয়ে যায়। এই দেখো সমস্ত জামা কাপড় আমি আলমারিতে ধরে দিলাম। আর যেইগুলো লাগবে, দু একটা সোয়েটার, ওইগুলো বিছানার মধ্যেই রেখে দিই, যাতে মেয়ে স্কুল দিয়ে সেগুলো পরতে পারে। আর এখানে বিছানাটাকেও আমি গুছিয়ে নিয়েছি, কারণ বিছানাটাও একটু গোছানো থাকলে দেখতেও সুন্দর লাগে। শুধু একটু ঝাড় দেওয়া বাকি ছিল, তাই জন্য বিছানাটা একটু করে ঝাড় দিয়ে রাখি, কারণ অনেক ধুলোবালি জমে। আর আমার রাস্তার সামনে এই ঘরটা যেহেতু একটুখানি ধুলোটা বেশিই পড়ে, তাই জন্যে একটুখানি বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম আর বালিশের উষারগুলো একটুখানি ঠিক করে নিলাম। এখানে আমার যে সমস্ত ইনডোর গাছগুলো লাগানো ছিল ওইগুলো ধুলো একটুখানি জমেছিল বলে ওইগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইটা তো আমার রোজকার ডিউটির মধ্যেই পড়ে। আর এই পাতাগুলো আমার প্রত্যেক দিন তো পরিষ্কার করা হয়ে ওঠে না, তাই জন্য আজকে একটুখানি সময় আছে বলে পাতাগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম, যাতে পাতাগুলো একটুখানি চকচকে ভাবটাও থাকে আর ওর মধ্যে ধুলোর আস্তরণটাও যাতে না জমে। এখানে এই মানি প্ল্যান্টটা কিন্তু আমার অনেক দিনের পুরনো। আর এখানে স্নেক প্ল্যান্টটা একটার থেকে কিন্তু আমি অনেকগুলো গাছই লাগিয়েছি, দেখেছো? এখানে কিন্তু একটার থেকেই আমি আর একটা করে গাছ লাগিয়েছি। আর এখানে মানি প্ল্যান্টটাও আমার অনেকগুলো একটার থেকেই লাগানো হয়েছে। আমার ঘরেও এই মানি প্ল্যান্টের গাছটা আছে। দেখো পাতাগুলো পরিষ্কার করে নিলাম, চকচকে হয়ে গেছে বেশ। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।